ক্লাস 6 তোমাদের যে নতুন রায়োমার্টিন প্রশ্নবিচিত্রটি বেরিয়েছে সেই প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের কিন্তু আমাদের প্রথম 3টে স্কুল দেওয়া হয়ে গেছিলো। 4 নম্বর স্কুলটার 1-এর দাগের এবং 2-এর দাগের অর্থাৎ পার্ট 1 এটা আমরা দিয়ে দিয়েছিলাম, মানে শর্ট প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছিলাম। এখন আমরা 4 নম্বর স্কুলের 3-এর দাগের মানে যেগুলো বড় প্রশ্ন সেগুলোর উত্তর কিন্তু কমপ্লিট করব। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আর এখন আমরা করি অঙ্কগুলো। চলে আসো নিচের প্রশ্নের উত্তর। একে আছে সরল করো। আমরা সরল করাটা প্রথম খাতায় নোট করে নিই। দেখো আমরা সরল করাটা খাতায় নোট করে নিলাম। আমরা দেখো সরল করোটা খাতায় নোট করলাম। যখনই তোমরা এরকম সরল করো অঙ্ক করবে তখন মনে রাখবে তোমরা কিন্তু বদমাস নিয়ম মেনে অঙ্ক করবে। বদমাস নিয়মে বি মানে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে আমরা জানি ব্র্যাকেট 3 রকম। প্রথম ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এছাড়াও আরও একটা বন্ধনী আছে যাকে বলে রেখা বন্ধনী। এটাকে কী বলে? রেখা বন্ধনী। এই রেখা বন্ধনী যখন অঙ্ক থাকবে তখন কিন্তু এই রেখা বন্ধনীর কাজটা প্রথম করবে, তারপরে প্রথম ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট এইগুলো করবে। ওকে, তারপরে অফের কাজ, ডিভিশনের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ, এরকম পরপর বদমাস নিয়ম মেনে কিন্তু এই সরলকরগুলো করবে। তোমরা প্রথমেই রেখা বন্ধনীর কাজ করে আমরা সরলকরটা করি। দেখো 76 - 4 বিয়োগ তৃতীয় বন্ধনী দিয়ে 6 যোগ তৃতীয় বন্ধনী দিয়ে 19 বিয়োগ প্রথম বন্ধনী 48 বিয়োগ 57 থেকে 17 বিয়োগ দিলে হবে 40। দেখো রেখা বন্ধনীটা উঠে গেল, যেহেতু বিয়োগটা হয়ে গেল আমাদের কিন্তু এই কাজটা নেই। এবার প্রথম বন্ধনী ক্লোজ করলাম, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম। এবার চলে আসো 76 - 4 বিয়োগ 6 যোগ দ্বিতীয় বন্ধনী দিয়ে 19 বিয়োগ 48 থেকে 40 বিয়োগ করলে কত হবে? 8। দেখো প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, তাহলে আর দেবো না। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম আর তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম। ওকে, এবার চলে আসো 76 - 4 বিয়োগ প্রথম ব্র্যাকেট দিয়ে 6 প্লাস 19 থেকে 8 বিয়োগ দিলে কত হবে? 11। দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, তাই দিলাম না। তৃতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করলাম। এবার কি করব? 76 - 4 বিয়োগ 6-এর সঙ্গে 11 যোগ করলে কত হবে? 17। ওকে, এবার দেখো 76 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 72 বিয়োগ 17। 72 থেকে 17 বিয়োগ করলে কত হবে? 55। ওকে, তাহলে কত উত্তর বললো? 55। তাহলে কি লিখবো? অতএব নির্ণেয় সরল ফল সমান 55। এইভাবে কিন্তু উত্তর তোমার লিখে দেবে পরীক্ষার সময়তেও, ঠিক আছে? এরপরে চলে আসো অথবার প্রশ্নটা। ওকে, আমরা অথবার প্রশ্নটা কিন্তু খাতায় নোট করে নিচ্ছি। দেখো আমরা সরলকরোটা প্রথম খাতায় নোট করলাম। এখন আমি এর একটু আগেই বললাম যে সরলকরো করতে গেলে কিন্তু বদমাস নিয়ম অনুযায়ী করবো এবং রেখা বন্ধনীর কাজ কিন্তু প্রথম করব যদি অঙ্কের মধ্যে রেখা বন্ধনী থাকে। আমরা এই অঙ্কটাতেও মানে এই সরলকরো অঙ্কটাতেও কিন্তু আমরা রেখা বন্ধনী পাচ্ছি, তাই আমরা এই কাজটা প্রথম করব এবং এরপরে আমরা সম্পূর্ণ বদমাস নিয়ম মেনে অঙ্কটা করব। ওকে, চলো দেখো 1 বিয়োগ তৃতীয় বন্ধনী দিয়ে 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী দিয়ে 2 বিয়োগ 1/2 দিয়ে প্রথম বন্ধনী দিয়ে 1/2 দিলাম। এবার দেখো 3 আর 6-এর লসাগু কত হবে? লসাগু হবে 6। 3 থেকে যদি 6 ভাগ করি আমরা, 3 2 6, আর সেই 2-এর সঙ্গে যদি উপরেরটা গুণ করি 2 1 2 বিয়োগ 6-এর সঙ্গে 6 ভাগ করলে 6 1 6, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 1 1 দিয়ে প্রথম বন্ধনী ক্লোজ করলাম, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম। এবার চলে আসো পরের লাইন। 1 বিয়োগ 1/2 ভাজিত 2 বিয়োগ 1/2। ওকে, দিয়ে প্রথম বন্ধনী দিলাম, দিয়ে 1/2 বিয়োগ 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1/6 দিয়ে প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। ওকে, এবার চলে আসো 1 বিয়োগ 1/2 ভাগ চিহ্ন দ্বিতীয় বন্ধনী দিয়ে 2 বিয়োগ 1/2। এবার দেখো লক্ষ্য করে এই লাইনটাতে 2 আর 6 লসাগু কত হবে? 2 আর 6 কিন্তু লসাগু হবে 6। 2 3 6, 3 1 3 বিয়োগ 6 1 6, 1 1 1। প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। এবার চলে আসো 1 বিয়োগ আবার 1/2 ভাজিত
দ্বিতীয় বন্ধনী দিয়ে 2/2 বিয়োগ 1/2। এবার কী করতে হবে, এখানে ভালো করে দেখো, এখানে কোনো চিহ্ন নেই, তাহলে এখানে কি বসবে, এর বসবে, এর বসালাম। 3 থেকে 1 বাদ দিলে হবে 2/6। ওকে, দিয়ে প্রথম বন্ধনী কাজ শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় বন্ধনী দিলাম আর দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম। এবার চলে আসো 1 বিয়োগ তৃতীয় বন্ধনী দিয়ে 1/2 ভাগ চিহ্ন দিলাম, দিয়ে ভালো করে লক্ষ্য করবে এখানে এই 2 আর এই 2 কাটা, যেহেতু এর মানে এখানে গুণ, তাই এই 2 কেটে দিলাম। ওকে, তাহলে পরে হলো কি, উপরে 2 - 1 আর নিচে 6, তাই এখানে 2 - 1/6 দিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম আর তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম। এবার চলে আসো 1 বিয়োগ আবার 1/2 ভাজিত দ্বিতীয় বন্ধনী দেবো, দিয়ে দেখো নিচে 6 হবে রসাগু। এবার এর নিচে এই 2টা হচ্ছে উপরে আছে, নিচে তার মানে 1 আছে, তার মানে 6 দুগুণে কত হবে, 12 হবে। 12 বিয়োগ 1 হবে, করে এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম। এরপরে 1 বিয়োগ 1/2 ভাজিত, এবার কত হবে, এখানে 12 থেকে 1 বাদ দিলে কত হবে, 11/6। দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হতে এখানে শুধু কি দেবো, তৃতীয় বন্ধনী দেবো। এবার চলে আসো আবার 1 বিয়োগ আবার তৃতীয় বন্ধনী দেবো 1/2। এখানে ভাগ চিহ্ন ছিল, গুণ চিহ্ন দেবো। যখনই গুণ চিহ্ন দেবো তখন এটা কী হবে, উল্টে যাবে, 6/11 হয়ে যাবে। তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম, তারপরে 1 বিয়োগ 2 3 এ 6, তাহলে কত হবে, 3 1 3/11, তাহলে 1 বিয়োগ 3/11। এবার কী হবে, এখানে দেখো লক্ষ্য করে 11 হবে লসাগু। এবারে কী হবে, 11 বিয়োগ 3, তাহলে 11 থেকে 3 বাদ দিলে কত হবে, 8/11। আমাদের সলভ উত্তর কত বললো, 8/11। তাহলে কী লিখবো এখানে, এখানে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান 8/11। দেখো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। অঙ্কটা দেখে নাও ভালো করে তোমরা। এইরকম কিন্তু স্টেপ ওয়াইজ অঙ্ক করবে, যাতে পরীক্ষার সময় ভুল না হয়। আর এই অঙ্কগুলো কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নচিত্রের স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, দেখো দুয়েরটা দেখো, একটি মিষ্টির বাস্ক থেকে 4/7 অংশ খেয়ে ফেলা হলো। ধরি আমরা মিষ্টির প্যাকেট ছিল 1 অংশ, তাহলে কী লিখবো, যে ধরি মিষ্টি ছিল 1 অংশ, খেয়ে ফেলা হয়েছে কত, 4/7 অংশ, খেয়ে ফেলেছে 4/7 অংশ। তাহলে আছে কত অংশ, আছে 1 বিয়োগ 4/7 অংশ। তাহলে বিয়োগগুলো কত হবে, 7 লসাগু 7 - 7 - 4, তাহলে 3/7 অংশ এখনও আছে, 3/7 অংশ এখনও আছে। ওকে, এবার বলছি এবং বাকি 6টি আলাদা বাস্কে ভাগ করা হলো। তাহলে ভাগ করছে কটা, 6টা, তাহলে 3/7 ভাজিত 6টি, তাহলে কী হবে, 3/7 গুণিত 1/6, 3 2 6, তাহলে কত হচ্ছে, 1/7 দুগুণে 14 অংশ। তাহলে কত হবে, 1/14, এইভাবে করতে হবে 1/14 অংশ। তাহলে হিসেব করে দেখি প্রতিটা বাস্কে কত মিষ্টি দেওয়া আছে। লিখবে যে প্রতিটা বাস্কে 1/14 অংশ মিষ্টি ছিল। ওকে, এইভাবে কিন্তু অঙ্কটা করবে, ঠিক আছে? বুঝতে পেরেছি অঙ্কটা কীভাবে করলাম? আসো 3টা দেখো, রুমাল তৈরি করতে 30.6 মিটার কাপড় কেনা হলো। 10টি রুমাল তৈরি করতে 1.7 মিটার কাপড় প্রয়োজন। হিসেব করো 30.6 মিটার কাপড়ে কতগুলি রুমাল তৈরি হবে। তাহলে কি হয়েছে, 1.7 মিটার কাপড় দিয়ে 10টি রুমাল তৈরি করা যায়। তাহলে 1 মিটার কাপড় দিয়ে 10 ভাজিত 1.7 রুমাল তৈরি করা যায়। তাহলে কী হবে,
10 ভাজিত 1/1.7কে দশমিক তুলে দিয়ে এখানে 1 আর 0 অর্থাৎ 17/10 হলো। তাহলে কি হবে 10 গুণিত 10/17, তাহলে কত হবে 100/17টি। ওকে, এবার দেখো 30.6 মিটার কাপড় দিয়ে 30.6 মিটার কাপড় দিয়ে তাহলে কত হবে 100/17 গুণিত 30.6 রুমাল তৈরি করা যায়। তাহলে কি হবে এখানে 100/17 গুণিত 306/10, 10.100, 17কে 306 দিয়ে ভাগ করলে হবে 18, তাহলে 10 গুণিত 18 সমান 180টি। তাহলে কটার রুমাল তৈরি করা যাবে 180টি। ওকে, তাহলে উত্তর কি লিখবো যে 30.6 মিটার কাপড়ে কতগুলি রুমাল তৈরি করা হবে 180টি। তাহলে উত্তর লেখো, অতএব 30.6 মিটার কাপড়ে 180টি রুমাল তৈরি করা যাবে। ওকে, এখানে অঙ্কটা কীভাবে করলাম এইভাবে কিন্তু বুঝে বুঝে করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু অঙ্কগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, এবার চলে আসো 4টা। 4 কিগ্রা ডালের দাম 402 টাকা 25 পয়সা হলে 8.5 কিগ্রা ডাল কিনতে কত টাকা প্রয়োজন? দেখো 4 কিগ্রা ডালের দাম 402.25 টাকা। তাহলে 1 কিগ্রা ডালের দাম 402.25/4 টাকা। তাহলে 8.5 কিগ্রা ডালের দাম 402.25/4 গুণিত 8.5। তাহলে কি করবে এটা আমরা 402.25 দশমিকের বদলে 1, এই একটার জন্য 100 গুণিত 4 গুণিত 85 গুণিত 10। ওকে, এবার কাটাকুটি করো। 5 দিয়ে কাটাকুটি করো। 5 17 85, 5 2 10। ওকে, আবার এটাকে 5 দিয়ে কাটো। 5 8 40, 0 5 4 20, 5 5 25 আর 5 20 100। 5 দিয়ে করো, 5 1 5, 6 7 8 30, 5 6 30 আর 0 5 9 45, 5 4 20। তাহলে উপরে কত রয়ে গেল 1 6 0 9 গুণিত 17 আর নিচে আছে 4 গুণিত 4 গুণিত 2। উপরেরটা গুণ করলে কত হবে 27 353 আর নিচেরটা গুণ করে 4 4 4 2 8 4 8 32। এবার যদি তোমরা এটা ভাগ করো দেখা যাবে যে 854.781 টাকা প্রায়। ওকে, তোমরা নিজের একটু ভাগ করে, ভাগটা আমি শিখিয়ে দিচ্ছি এখানটাতে। 2 7 3 5 3-এর সঙ্গে 32, 32 8 256 বিয়োগ করলে হবে 7 1 5 নামাবো, আবার 32 5 160, 5 1 3 নামাবো, 32 4 128 বিয়োগ করলে কত হবে 5
2 দশমিক খাই এটা শূন্য হবো 32 8 200 32 7 224 বিয়োগ করলে হবে 6 2 26 আবার শূন্য খাবো দশমিক হলে 32 8 256 দেখো 7 8 এরপর আবার 1 হবে তো এরকমই উত্তর মিলবে নি ঠিক আছে। তো 854.781 টাকা প্রায় কিন্তু উত্তর বেরোবে। ওকে, তো এই হচ্ছে অঙ্কগুলো শেষ হয়ে গেল। তো ভালো করে অঙ্কটা দেখানো তবু একবার। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।